আসসালামু আলাইকুম। হাই, আই এম রাসেল। আই এম স্টাডি ল্যাবরেটরি মেডিসিন। আজ আমরা কথা বলবো মায়ের দুধ নিয়ে। মাদার্স মিল্কস, মায়ের দুধ শিশুর জন্মগত অধিকার। এই ভিডিও করার মূল উদ্দেশ্য হচ্ছে মাদার মিল্কস কতটা প্রয়োজন একজন বাচ্চার জন্য, সে বিষয়ে আজকে এক্সপ্লেন করব। মায়ের দুধ, এই দুটি শব্দের মধ্যেই যেন লুকিয়ে আছে সন্তানের সুস্থ ও সবল হয়ে বেড়ে ওঠার বীজমন্ত্র। নবজাতকের জন্য মায়ের দুধ শুধু খাদ্য পানীয় নয়, প্রথম অবলম্বন, নিরাপত্তার প্রথম নিশ্চয়তা, বিশ্ব সংসারের সাথে প্রথম যোগসূত্র। মায়ের দুধ খাওয়া শিশুর মৌলিক অধিকার, যা স্বয়ং আল্লাহ তাআলা প্রদত্ত। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, আর মায়েরা তাদের সন্তানদের পূর্ণ 2 বছর দুধ পান করাবে। সূরা বাকারা 233 নম্বর আয়াত। স্রষ্টা আল্লাহ তাআলা দুধ খাওয়ানোর সময় নির্ধারণ করে দিয়েছেন, এমনকি মায়ের অনুপস্থিতিতে দুধ মায়ের বিধানও তিনি রেখেছেন। শিশুর জন্য পর্যাপ্ত পুষ্টি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির উপাদান রয়েছে মায়ের বুকের দুধে। শিশু শক্ত খাবার খেতে শুরু করার পূর্বে এবং বিভিন্ন ধরনের খাদ্য হজম করতে সমর্থ হওয়ার পূর্বে এটা শিশুদের পুষ্টির প্রাথমিক উৎস হিসেবে কাজ করে। বুকের দুধ তৈরির প্রক্রিয়ায় মহিলারা গর্ভবতী হওয়ার পর প্রোল্যাক্টিন ও অক্সিটোসিন হরমোনের প্রভাবে শিশুদের প্রাথমিক খাদ্য হিসেবে মায়ের স্তনে দুধ তৈরি হয়। সন্তানকে দুধ খাওয়াবো, এই ইচ্ছাকেই স্তনে দুধ সঞ্চয় করে। মস্তিষ্কের পিটুইটারি গ্রন্থি প্রোল্যাক্টিন নামক হরমোন দুধ তৈরিতে সাহায্য করে। মায়ের বুকের প্রথম দুধকে কলোস্ট্রাম বা শাল দুধ বলে। এই শাল দুধে হিমোগ্লোবিন আইজি থাকে, যা গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্রাঙ্কে সাহায্য করে ও সুরক্ষা দেয়। এটি নবজাতকের নিজস্ব ইমিউন সিস্টেম সঠিকভাবে কার্যকর হওয়া পর্যন্ত তাকে রক্ষা করে। এই শাল দুধে মিকোনিয়াম নবজাতকের প্রথম পায়খানা বের করতে সাহায্য করে। দেনমোর রক্তের বিলিরুবিন জন্ডিস হতে বাধা প্রদান করে। আসুন এটা জেনে নিই আগে মায়ের দুধে কি কি উপাদান থাকে। মেমারি গ্ল্যান্ড থেকে 2 ধাপে দুধ নিঃসৃত হয়। প্রথম ধাপকে ফো মিল্ক বলে। এই ফো মিল্কে পানি ও শর্করার পরিমাণ বেশি থাকে এবং চর্বি বা ফ্যাট কম থাকে। দ্বিতীয় ধাপে নিঃসৃত দুধকে হাইন্ড মিল্ক বলে। এই দুধে ক্রিমের পরিমাণ বেশি থাকে, ফ্যাট বেশি থাকে, শর্করা ও পানি কম থাকে। মায়ের স্তন কখনোই সম্পূর্ণ খালি হয় না, কারণ দুধ উৎপাদন প্রক্রিয়ায় একটি অবিরাম অটোনমিক প্রক্রিয়া। মাদার মিল্কে আমিষ থাকে 0.8 থেকে 0.9%, চর্বি থাকে 3.0 থেকে 5.0%, শর্করা থাকে 6.9 থেকে 7.2%, খনিজ পদার্থ থাকে 0.2%। মায়ের দুধে শর্করা হিসেবে প্রধানত ল্যাকটোজ থাকে এবং আমিষ হিসেবে প্রধানত ক্যাসিন থাকে। ক্যাসিনের মধ্যে থাকে আবার বোভাইন, বিটা ক্যাসিন, আলফা ল্যাকটালবুমিন, ল্যাক্টোফেরিন, আইজিএ, লাইসোজাইম এবং সেরাম অ্যালবুমিন। এটা অনেক আগেই প্রমাণিত যে বাজারের প্রচলিত দুধের সাথে মায়ের দুধের কোনো তুলনাই হয় না, কারণ মায়ের দুধে সঠিক পরিমাণে শর্করা, আমিষ ও চর্বি ছাড়াও ভিটামিন, খনিজ পদার্থ, হজমকারক এনজাইম এবং হরমোন থাকে, যা একটি বাড়ন্ত শিশুর জন্য অত্যন্ত প্রয়োজন। এছাড়া বুকের দুধে মায়ের শরীর হতে অ্যান্টিজেন আসে, যা শিশুকে জীবাণু সংক্রমণ হতে রক্ষা হতে সাহায্য করে। মায়ের দুধের সাথে গরু ছাগলের দুধেরও কখনো তুলনা দেওয়াটা ঠিক নয়। গরু ছাগলের দুধ শিশুর জন্য সম্পূরক খাদ্য হতে পারে, বাট মায়ের দুধের বিকল্প নেই এবং কোনো অবস্থাতেই 1 বছরের নিচের শিশুকে গরুর দুধ খাওয়ানো ঠিক নয়। গরুর দুধে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন, লৌহ, ফ্যাটি অ্যাসিড নেই, ফলে যে সমস্ত শিশু গরুর দুধ খায় তারা রক্ত স্বল্পতার শিকার হয়। গরুর দুধে মায়ের দুধের তুলনায় বেশি পরিমাণে আমিষ, সোডিয়াম এবং পটাশিয়াম থাকে, যা শিশুর অপরিপক্ক কিডনির উপর চাপ সৃষ্টি করে। এছাড়াও গরুর দুধে উচ্চ পরিমাণে আমিষ ও চর্বি শিশুর পক্ষে হজম করাও কষ্টকর। ডাইজেস্টিভ সিস্টেমে প্রেসার ক্রিয়েট করে, যা শিশুর জন্য রোগ সৃষ্টি হতে পারে, যেমন ডায়রিয়া, বমি। পক্ষান্তরে ছাগলের দুধে এগ্লুটিনিন নেই, তাই তুলনামূলকভাবে ছাগলের দুধ হজম করা সহজ। ছাগলের দুধে গরুর দুধের মতো অ্যালার্জেনও থাকে না, বাট ছাগলের দুধও শিশুর জন্য উপযুক্ত নয়, কারণ ছাগলের দুধে শিশুর জন্য পর্যাপ্ত পরিমাণে ইলেকট্রোলাইট থাকে না, ফলে শিশুর পেটের সমস্যা হয় ও রক্ত স্বল্পতায় ভোগে। এবার চলুন জেনে আসি মায়ের দুধের উপকারিতা সম্পর্কে। অ্যাট ফার্স্ট আমি বলে রাখি, এই উপকারিতাগুলো আমি বলে শেষ করতে পারবো না, জাস্ট হেডলাইনগুলো আমি বলার চেষ্টা করব, আর সময় পেলে এক্সপ্লেন করব কিছু বিষয় নিয়ে। ফার্স্ট অ্যাপল, শিশুর পুষ্টির মূল উপাদান হচ্ছে মাদার মিল্ক। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, মস্তিষ্ক গঠন, অ্যালার্জি ও হাঁপানি প্রতিরোধ, স্থূলতা হতে মুক্তি, দাঁত ও দাঁতের মাড়ির সুস্থতা, ক্যান্সারের ঝুঁকি হ্রাস, কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি, মানসিক বিকাশ, বুদ্ধিমত্তা বৃদ্ধি। মায়ের বুকের দুধে মানব শিশুর জন্য প্রয়োজনীয় সমস্ত উপাদান যথাযথ মাত্রায় থাকে, ফলে শিশু তার প্রয়োজন অনুযায়ী পর্যাপ্ত ও পরিমিত পুষ্টি পেয়ে থাকে। মায়ের দুধে বিভিন্ন রোগ প্রতিরোধক উপাদান যেমন অ্যানস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, লেনোলেইক অ্যাসিড ও ভিটামিন ই থাকে, যা শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে এবং শিশু ও মাকে সুস্থতা রাখতে সাহায্য করে। এজন্য মায়ের দুধকে শিশুর প্রাথমিক প্রথম টিকা বলা হয়। 70-এর দশকের শুরুতে উন্নয়নশীল দেশগুলোতে বুকের দুধ খাওয়ানো শিশুর তুলনায় কৌটার দুধ খাওয়ানো শিশুদের অপুষ্টি এবং সংক্রামক রোগের কারণে মৃত্যুর হার বৃদ্ধি পায়। 90-এর দশকে পরিচালিত এক গবেষণার ফলাফলের উপর ভিত্তি করে 2001 সালে প্রকাশিত এক গবেষক প্রবন্ধ হতে জানা যায় যে পর্যাপ্ত পরিমাণে বুকের দুধ পানকারী 1 থেকে 11 মাস বয়সী শিশুদের শ্বসনতন্ত্রের সংক্রামক ও ডায়রিয়াজনিত মৃত্যুর হার অধিকাংশভাবে অনেক কম। মস্তিষ্কের গঠন, মানুষের মস্তিষ্কে 60% চর্বি থাকে, ফ্যাট,
এদের মধ্যে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড এবং ডোকোসাহেক্সানোয়িক অ্যাসিড প্রধান। নিউরনের কোষ প্রাচীরে প্রচুর পরিমাণে চর্বি থাকে। কোষ প্রাচীরে বিভিন্ন ধরনের চর্বির অনুপাতের উপর মস্তিষ্কের সঠিকভাবে কাজ করার ক্ষমতা নির্ভর করে। আমাদের শরীরের জন্য কিছু বিশেষ চর্বি প্রয়োজন, যেমন ডোকোসাহেক্সানোয়িক অ্যাসিড, DHA, ওমেগা 3, পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, PUFA। এগুলো আমাদের চোখ এবং ব্রেনের জন্য খুবই উপকারী, কারণ DHA এবং PUFA আমাদের চোখের এবং মস্তিষ্কের কার্যকর ক্ষমতা সঠিক রাখতে সাহায্য করে। খাদ্য ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড এবং ডোকোসাহেক্সানোয়িক অ্যাসিডের অভাব হলে হতাশা, অ্যালজাইমার্স ডিজিজ এবং সিজোফ্রেনিয়ার মতো মারাত্মক রোগ হয়। শিশুদের ব্রেন স্বাভাবিকভাবে গড়ে ওঠার জন্য ADH অত্যন্ত জরুরি, কারণ তাদের অনেক কিছু জানতে এবং শিখতে হয়। তাদের বুদ্ধি দিন দিন পরিণত হয়। শিশু গর্ভে থাকাকালীন, গর্ভফুল হতে এবং জন্মের পর মায়ের দুধ হতে ADH পেতে থাকে। মায়ের বুকের দুধে শিশুর জন্য প্রয়োজনীয় ADH থাকে এবং মায়ের দুধ খাওয়া শিশুরা এইসব মারাত্মক রোগের ঝুঁকিমুক্ত থেকে বেঁচে থাকে। গবেষণায় দেখা গেছে 6 মাস বয়স পর্যন্ত পর্যাপ্ত পরিমাণে বুকের দুধ খাওয়ালে শিশুর অ্যালার্জি প্রবণতা কম থাকে। 4 মাস বয়স পর্যন্ত পর্যাপ্ত পরিমাণে বুকের দুধ খাওয়ালে শিশুদের হাঁপানির ঝুঁকি কম থাকে। অ্যালার্জির প্রবণতা কম থাকে 6 মাস পর্যন্ত বুকের দুধ খাওয়ালে, আর হাঁপানির প্রবণতা কম থাকে 4 মাস পর্যন্ত পর্যাপ্ত পরিমাণে বুকের দুধ খাওয়ালে। ওজন হ্রাস করে। মায়ের দুধ খাওয়া শিশুরা জীবনের পরবর্তী পর্যায়ে স্থূলতার ঝুঁকি হতে মুক্ত থাকে। যেসব শিশু জীবনের প্রথম 6 মাস শুধুমাত্র মায়ের দুধ খায় তাদের ডায়াবেটিসের ঝুঁকি কম থাকে। যেসব শিশু পর্যাপ্ত পরিমাণে বুকের দুধ খায় তাদের দাঁত সুস্থ ও সুগঠিত থাকে এবং দাঁতের মাড়ি সবল থাকে। বুকের দুধটা কিন্তু একটা অ্যান্টিবায়োটিক বা অ্যান্টিবডির মতোই কাজ করে। বিভিন্ন ধরনের সংক্রামক রোগ প্রতিরোধ ক্ষমতা করে। এটা রোগ আসতে দেয় না ভিতরের দিকে, যেমন ডায়রিয়া, কানের রোগ, শ্বসনতন্ত্রের সংক্রমণ, হেপাটাইটিস বি, মেনিনজাইটিস, একজিমা, দেন ক্রোনোস ডিজিজ, আলসারেটিভ কোলাইটিস। ক্যান্সারের ঝুঁকি কমায় এটা, যেমন হজকিনো ডিজিজ, লিউকেমিয়া ডিজিজ ইত্যাদি। এই ক্যান্সারগুলো থেকে বাচ্চারা একদম নিরাপদ থাকে। মায়ের বুকের দুধ খাওয়া শিশুদের পায়খানা কম গন্ধযুক্ত এবং নরম হয়। নিয়মিত বুকের দুধ খাওয়ালে শিশুদের কোষ্ঠকাঠিন্য হয় না। বুদ্ধিমত্তা বৃদ্ধি। গবেষণায় দেখা গেছে বুকের দুধ খাওয়া শিশুদের অন্যান্য শিশুদের তুলনায় বুদ্ধিবৃত্তি বেশি হয়ে থাকে। তারা যে কোনো বিষয় দ্রুত বুঝতে সক্ষম হয়। বুকের দুধ খাওয়ানো প্রথম পর্যায়ের তুলনায় শেষের পর্যায়ে চর্বির পরিমাণ দুধে বেশি থাকে। মায়ের খাবারের উপর ভিত্তি করে বুকের দুধের স্বাদ পরিবর্তন হয়। এর ফলে শিশুর বিভিন্ন ধরনের স্বাদের অভ্যস্ত হয়। মায়ের দুধে প্রোটিনের ক্যাসিন কম থাকে, এর ফলে শিশুর হজম ভালো হয়। মায়ের দুধে ল্যাকটেজ কম থাকায় শরীরে সল্ট ও লবণও কম জমে। মায়ের দুধে ক্যালসিয়াম, আয়রন গঠিত লবণ শিশুর শরীরে ভালোভাবে শোষিত হয়। মায়ের দুধে সোডিয়ামের পরিমাণ নিরাপদভাবে কম থাকে বলে নবজাতক শিশুর কিডনিতে কোনো ধরনের সমস্যা হয় না এবং শিশু পানি স্বল্পতা হতে মুক্ত থাকে। মায়ের দুধে কোনো রোগ জীবাণু বা ময়লা থাকে না। চলুন এবার জেনে নেই মায়ের জন্য এতে কি কি উপকার আছে। বুকের দুধ পান করালে প্রোল্যাকটিন ও অক্সিটোসিন নামক হরমোন নিঃসৃত হয়। গর্ভকালীন সময়ে বড় হয়ে যাওয়া গর্ভাশয়কে পূর্ব অবস্থায় ফিরে যেতে অক্সিটোসিন হরমোন সহায়তা করে। বুকের দুধ পান করাকালীন সময়ে নিঃসৃত অক্সিটোসিন গর্ভাশয়কে দ্রুত পূর্বের অবস্থানে ফিরে যেতে সাহায্য করে। শিশুকে জন্মের প্রথম 6 মাস পর্যন্ত যথাযথভাবে বুকের দুধ পান করালে এবং বুকের দুধ ছাড়া অন্য কোনো খাবার না দিলে মাসিক ঋতুস্রাব দেরিতে শুরু হয়। ফলে মায়ের আবার গর্ভবতী সম্ভাবনা কম থাকে। তবে এই পদ্ধতি খুব একটা নির্ভরযোগ্য পদ্ধতি নয়। এই সময়ে জন্ম নিয়ন্ত্রণ বড়ি খেলে বুকের দুধ কমে যেতে পারে, এজন্য অন্য কোনো পদ্ধতি অবলম্বন করা উচিত। গবেষণায় দেখা গেছে যারা বুকের দুধ পান করেছে তারা পরবর্তীতে স্তন ক্যান্সারের ঝুঁকিমুক্ত থাকে, কারণ বুকের দুধ পান করালে ইস্ট্রোজেন হরমোনের মাত্রা কমে যায়। কম মাত্রায় ইস্ট্রোজেন স্তন ক্যান্সারের ঝুঁকি কমায় এবং স্তনের অ্যাডিপন টিস্যুতে জমা হওয়া ক্যান্সার সৃষ্টিকারী উপাদান বুকের দুধ খাওয়ানোর মাধ্যমে দূরীভূত হয়ে যায়। গর্ভবতী মহিলাদের 20 থেকে 25 পাউন্ড ওজন স্বাভাবিক অবস্থায় বেড়ে যায়। বুকের দুধ খাওয়ানোর মাধ্যমে এই ওজন কমে যায়। বুকের দুধ উৎপাদনের জন্য যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় তা এই অতিরিক্ত চর্বি কমিয়ে দেয়। অ্যান্ড যে সমস্ত মা বুকের দুধ পান করান তাদের অস্টিওপোরোসিসের ঝুঁকি কম থাকে। দেন যথাযথভাবে বুকের দুধ পান করালে 20 থেকে 30 সপ্তাহ পর মাসিক ঋতুস্রাব শুরু হয়। ফলে রক্ত শরীর থেকে বাহির হতে পারে না, এর কারণে রক্ত স্বল্পতাও হয় না। আসুন এবার জেনে নেই মায়ের দুধ না খাওয়ালে অসুবিধাগুলো কি কি হতে পারে। তার ডায়রিয়া, নিউমোনিয়া, কান পাকা, অ্যালার্জি সহ বিভিন্ন অসুখ হতে পারে। অসুস্থতার কারণে শিশু খিটখিটে মেজাজের হয়, মাকে বিরক্ত করে, কাজে বাধা সৃষ্টি করে, তার বৃদ্ধি বাধাপ্রাপ্ত হয়। 4000 জাতের স্তন্যপায়ী প্রাণীর মধ্যে শুধুমাত্র মানব জাতি ছাড়া অন্যান্য প্রাণী সবাই নিজ নিজ মায়ের দুধ খেয়ে বড় হয়। আশরাফুল মাখলুকাত হিসেবে মানুষকে তার জন্মগত অধিকার থেকে বঞ্চিত করা ঠিক নয়। শিশুর বয়স অনুযায়ী মায়ের দুধের প্রয়োজনীয়তা, এই ছকটা আপনারা দেখে নেবেন। এখানে শিশুর বয়স অনুযায়ী মায়ের দুধের প্রয়োজনীয়তা দেওয়া হয়েছে। নেক্সট ভিডিওতে চেষ্টা করব শিশুর জন্মের 1 ঘন্টার মধ্যে করণীয় কি কি কাজগুলো সেগুলো নিয়ে আলোচনা করব। দোয়া করবেন। আল্লাহ হাফেজ।